এখন বাজে ঠিক 12:30 আর যাচ্ছি মাসের বাজার লেখাতে। 12:30 চুজ করার একটাই কারণ আছে, পুরোপুরি ওপার বাংলা স্পেশাল মেনু। আমরা তো আপনারা জানেনই ওপার বাংলার লোক। আর কালকে বাজার করতে গিয়ে রেখেছিলাম এখন আপাতত আমাদের এখন অপশান নেই এত বাইরে ওপেনলি ঘোরাঘুরি করার। তো বুবুকে এখন কিছু জিনিস এমন আছে যেগুলোকে শেখাচ্ছে, যেমন ওকে এই গাছটা দিয়েছি, ও এখন টেক কেয়ার করবে এটার। বুবু এটা কিন্তু তোমার গাছ, এটাকে তোমাকে দেখতে হবে, একে জল দিতে হবে, খাবার দিতে হবে, সব তোমাকে করতে হবে। হ্যাঁ এখানে না, আমরা বাইরে আনবো, এখানে রোদ্রে একটুখানি দেবো বাবা। আচ্ছা তুমি টুন্নুমুন্নুর পাশে রাখো। না না, এতে বুবুর একটু টাইম পাস হবে। বুবু দরজাটা বন্ধ করে দেখ, মশা ঘুরঘুর করছে। এখন আসলে বাইরে গিয়ে খেলাধুলার অপশনটা তো খুব কম, তো এইভাবে অ্যাটলিস্ট এই যে এখানে প্রজাপতি এসছে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে, দেখেছিস? হ্যাঁ এরকম যত গাছ রাখবেন না, প্রজাপতি পাখি দেখবেন ভরে গেছে। তো যাই হোক, এই যে যেটা বলতে বলতেই আপনাদের দেখিয়ে দিলাম যে এখন তো বাইরে গিয়ে ওইভাবে পার্কে মাঠে ওইভাবে তো খেলা যাচ্ছে না, তো কিছু তো টাইম পাস করতে হবে, বাচ্চাদের কিছু তো অ্যাক্টিভিটি দরকার। আমার যেহেতু একটুখানি বাইরে অনেকটা স্পেস আছে, আমি না হয় অ্যাক্টিভিটিটা আরও ভালো করতে পারি, কিন্তু ছোটো জায়গার মধ্যেও কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু আটকে রাখা যেতে পারে। জাস্ট বলতে বলতেই হয়ে গেল আমার দেখানো। বুবু চলে আয়। আজকে কিন্তু বুধবার ব্লগটাকে স্টার্ট করলাম, কারণ হচ্ছে কালকে তো আবার স্ট্রাইক ফাইক নাকি কী সব শুনছি আছে। আমার আসলে মাসের বাজার করতে হবে, অনেক কাজ আছে। আমি একটুখানি ধুনো দিয়ে দিই, কারণ মশা আছে, মশার ব্যবস্থা করতে হয়। যে ধুনোর কৌটো মা আমাকে দিয়ে দিয়েছে, মার ধুনোর কৌটো। আর চলছে ধোঁয়া হচ্ছে, আমার মনে হচ্ছে আজকে ধুনোর দরকার নেই। আসলে ধুনো দিলে একটা সুন্দর সোবার গন্ধ ছড়ায়, খুব ভালো লাগে ওটা। আবার অনেক সময় আগুনও লেগে যায়। গুড মর্নিং সবাইকে। আজকেও আবার আমার এই ফেভারিট জায়গা থেকেই শুরু করলাম ব্লগটা। আর এখনকার পরিস্থিতিতে যেমনভাবে ভালো থাকা যায়, আশা করি সবাই সেভাবেই ভালো আছেন। রোজ কোনো না কোনোভাবে এখানে আসতেই হয়, আর আসতে আমার প্রচণ্ড ভালো লাগে। কালকে একটুখানি গাছের গোড়া নিয়ে কাজ করছিলাম, আজকে একটুখানি জল দিতেই হবে, কারণ এই কদিন মাটি বেশ ভেজা ছিল, তো জল নিয়ে অতটা ভাবতে হয়নি। কিন্তু এখন একটু ভাবতে হচ্ছে, জল আজকে দিতে হবে, নাহলে আবার সব গাছগুলো করে মিয়ে পড়বে। আর তার সাথে সাথে আমি যখন আসি তখন তো আমার সাথে আসে আরেকজন, আপনারা জানেন। আর আসলে আজকে আমার বুবু স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও ওটা ক্যান্সেল হয়ে গেছে। প্রচুর প্লেন উঠছে আজকে, প্রচুর, প্রায় কিছুক্ষণ অন্তর অন্তরই যাচ্ছে, দেখা যাচ্ছে না। যাই হোক, সামহাও ওটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আর যাওয়া হলো না, তাই সুযোগ পেলাম ব্লগটাকে স্টার্ট করার। আর যেহেতু আমার স্কুলে যাওয়ার কথা ছিল, মা আজকে মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছিল, আর একটুখানি আমি করেছি, খুব সামান্য, তো সেটা দেখানোর মতন কিছু ছিল না, তাই ওইভাবে বোঝেও নি। কিন্তু পরে যখন জানতে পারলাম স্কুলে আজকে আর যাওয়া হচ্ছে না, তো এই ব্লগটাকেও স্টার্ট করে দিলাম। আচ্ছা, আমার বাগানে আপনারা তো জানেন অনেক ধরনের গাছ আছে। এই যে নারকেল গাছ আছে, আম গাছ আছে, হ্যাঁ পেয়ারা গাছ আছে, নিম গাছ আছে, অনেক লেবু গাছ আছে, প্রচুর গাছ আছে। বুবু এদিকে, সব গাছ তো আমি দেখাতে পারছি না, দাঁড়াও। কিন্তু আমার কাছে এই যে এখন একটা নতুন গাছ হচ্ছে, সেটা হচ্ছে তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এখন বাজে ঠিক 12:30 আর যাচ্ছি মাসের বাজার লেখাতে। 12:30 চুজ করার একটাই কারণ, সেটা হচ্ছে যদি ভিড়টা একটু কম পাওয়া যায়, কিন্তু তাও দুজন আছে, অপেক্ষা আমাকে করতেই হবে।
আর এখানে এসেই দেখছি একটা মজার লজেন্স, আর মজার লজেন্স এটা ট্রাই করতেই হবে, নিয়ে যাব এটা ফেরার সময় বাড়িতে। আর এদিকে বিলটা আপাতত দিয়ে দিই, আর কিছু দরকারি জিনিস আমি নিয়ে যাচ্ছি, এই কটা জিনিস নিয়ে যাচ্ছি, যে কটা না হলেই নয় ছিল। আর আরেকটা হচ্ছে আমাকে সবজিও রাখতে হবে, সবজিওয়ালা জানি না এখন আসবে না কখন পাবো জানি না, দেখছি, ওয়েট করে আছি। এখন তো সারাদিনই সবজিওয়ালা যায়, আর বাইরের থেকে এই যে আমার অ্যামাজনের জঙ্গল আর আমার বাড়ি। আমার তো অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, আর আপনাদের কাছেও অনুরোধ আপনারাও আর অপেক্ষা না করে ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবেন। কুদরি কত করে দিচ্ছ গো? কুদরি 515 টাকা। কই গো কুদরি? ইয়ালু 46 আর 45 এই দুটো চলছে। এটা নরমাল তো? 46 হচ্ছে, একবার 45। এটা জ্যোতি। জ্যোতি। আর কচুর শাক দিয়ে দাও। আচ্ছা, এদিকে হচ্ছে ফুলকপি 30, ধনেপাতা 10, 40, ফুলকপি 20, এই বেগুন 20, 40 আর 20 60, 225। টোটাল 225 হয়েছে। হ্যাঁ, টোটাল 225। ক্যাপসিকাম আছে? হ্যাঁ। কতটা? ওটাই আছে মানে রাখো। ঠান্ডা নিয়ে ঠান্ডা বলে রাখছিল। দামের মাছ তো বলে রাখলে নিয়েছি। এই যদি নাও নিয়ে আসবো দুদিন পর। কি মাছ নিয়ে আসবো? তো আজকেও রোদ ওঠেনি, একদমই রোদের দেখা নেই, পুরো মেঘলা হয়ে আছে। আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল। যে সবজিগুলো কালকে রেখেছিলাম ভেবেছিলাম আজকে ধুয়ে রোদ্রে দেবো, আর যে কটা দরকার ধুয়ে ধুয়ে নিয়ে কাজ করছিলাম, কিন্তু রোদ তো ওঠেনি। তাও ইচ্ছা আছে জল ঠল আসুক, এলে একটুখানি ধুয়ে নেবো, ধুয়ে জাস্ট জল ঝরিয়ে শুকিয়ে রেখে দেবো, আর তো কোনো অপশান নেই আমাদের কাছে। দাও দাও। হ্যাঁ হ্যাঁ। উইকডেজে অন্তত 3 থেকে 4 দিন আমাদের এই কমন ব্রেকফাস্টটাই থাকে, তার আমার নতুন করে কিছু বলার নেই। আর আমার হচ্ছে একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমি পরোটা বা রুটি যাই হোক, লুচি যাই হোক, আর আমি কোয়ান্টিটি না অনেকটা খেতে পারি না, কিন্তু আমি যেটা সবজি থাকে সেটা অনেকটা খাওয়ার চেষ্টা করি। ও আর দেখে যা, এই দেখ কি কি রে? সাপ না স্নেক? স্নাগল। কি এটা? স্নাগল। ধরবে তোকে, দিয়ে দি তোর গায়ে। না, কি করে দিল? জল দিয়েছে, বেরিয়ে চলে এসছে। আজকে একদম রোদ নেই, প্রচণ্ড মশা। জাস্ট বুব্বুকে এনেছি, মা বাইরে বেরিয়েছে, ও মা বাইরে বেরিয়েছে বলে ও ভেতরে থাকতে চাইছে না। সবজির মধ্যে জলের মধ্যে একটা স্নাগল। বাবা নে নে, না বীজ, বীজ বসে আছে। আচ্ছা আমি তো নামিয়ে দিচ্ছি না, নে। আচ্ছা মা, তুমি সর্ষেটা কি দিয়ে ভিজিয়েছো একটু বলো। হালকা গরম জলে সর্ষের গুঁড়োটা দিয়ে হ্যাঁ, 1 চিমটি নুন দিয়ে ঢেকে দিতে হবে। আজকে প্রচণ্ড মশা, আর রোদও নেই, বেকার থেকে লাভ নেই। চলো ভেতরে যাই, রান্নাটা সেরে নিই। আর আজকে আমি ফার্স্ট এবার আজকে করছি হচ্ছে বোয়াল মাছ। সর্ষেটা নিয়ে তো একটুখানি বললাম, আতখাচড়া হয়ে গেছে। আর কী কী লাগছে চলুন আমি ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সব রেডি করে রেখেছি, জাস্ট শুরু করার মানে অপেক্ষা। চলো। এটা হচ্ছে সর্ষে গুঁড়ো, যেটা মা বাইরে বললো। মা সর্ষে গুঁড়োটাকে প্রেফার করে, তো সর্ষে গুঁড়োটা মা যেভাবে বললো ওইভাবে মা ভিজিয়ে রেখেছে, আমি আবার ভুলে গেছি, যাই হোক। আর এখানে হচ্ছে ধনেপাতা আছে, রসুন, টমেটো, একটা পেঁয়াজ, 2টো লঙ্কার মধ্যে আধা লঙ্কা আমি কিন্তু পেস্ট করব, এটা 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 আর আধা লঙ্কা পেস্ট করে দেবো। আর এখানে হচ্ছে বোয়াল মাছ আছে, যেটাকে আমি নুন হলুদ মাখাবো। এটা প্রথম বোয়াল মাছ রান্না। হ্যাঁ, এটা 10 বছরে ফার্স্ট, কারণ বোয়াল মাছটা হচ্ছে আমাদের বাড়িতে খুব প্রিভিলেজড। যারা বোয়াল মাছ খান তারা খান, আবার অনেকেই আছে খান না, কিন্তু আমাদের বাড়িতে প্রচণ্ড প্রিভিলেজড একটা মাছ। আর হ্যাঁ, এই 2 বাড়িতেই, আমার বাবার বাড়িতেও আর এই বাড়িতেও, তো এই মাছটাকে খুব যত্ন সহকারে রান্না করা হয়। আর অমিত হচ্ছে আমাকে একটু ভরসা পায় না, অমিত মাছ খেতে আর বাজার করতে খুব ভালোবাসে, মাছ কিনতে।
তো এটাকে আমি মাখিয়ে আপাতত একটু সাইড করে রাখি, আর মশলাগুলো এখানে হচ্ছে পেস্ট করে নিই, ঝটপট রান্নাটাকে স্টার্ট করব। এই রান্নাটা অবশ্যই হবে সর্ষের তেলে, আর মা আমাকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে, কারণ পুরোটাই মা বলে দিয়েছে যে এটা কিন্তু একটু তেল বেশি লাগে। তো মোটামুটি জানি না, আমার তেল বেশিটা আবার একটুখানি বুঝতে পারি না, আমার সব কিছুতে তেল কমই হয়, কে জানে। আই হোপ এটা ঠিক আছে, কারণ মাছের পরিমাণ তো এইটুকু। সো যেহেতু এক হাতে ক্যামেরা বাটা মশলা পুরোটা দিতে পারিনি, তো এইটা এখন আমি ক্যামেরাটাকে একটুখানি অফ করে পুরোটা আগে দিয়ে দেবো। মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, আর আমার মধ্যে একটা রান্নার পরিবর্তন এসছে, সেটা হচ্ছে আমি না এখন সবসময় লো হিটে, খুব লো ফ্লেমে রান্না করি। আমার রান্না করতে আগে কম সময় লাগতো, এখন আমার অনেক সময় লাগে। তার কারণ হচ্ছে, আচ্ছা আগে আমি না এখানে একটুখানি টমেটো কুচি একটু এক্সট্রা বেঁচে গেছে, আমি ওটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। তার কারণ হচ্ছে তার মাঝখানে আমি অনেকগুলো কাজ সারতে থাকি, এটাই হচ্ছে কারণ। আর হাই ফ্লেম করে দিয়ে অনেক সময় আমি ভুলে যাই, তো জিনিসটা নষ্ট হয়ে যায়। তো তার থেকে ভাই লো ফ্লেমে থাক, হোক আস্তে ধীরে, আর অন্যদিকের কাজটাও হোক। এখানে হচ্ছে আমি সবজি কেটেছি, এর ফাঁকেই এটা হচ্ছে টমেটো একটা রেখেছি, গাজর, বিনস, পেঁপে, আলু নিয়ে নিই। আর কিছু নেবো কিনা আমি জানি না, আলু তো নেব না। তো এটা আপাতত জল দিয়ে ভিজিয়ে রাখি, আর এটার কাজ আছে রাত্রে, তো এটা আমি রাত্রে দেখাবো কি করব। এটা আমি সাইড করে রাখছি, আপাতত এদিকে আবার কনসেন্ট্রেট করি। তেল কিন্তু অলমোস্ট ছেড়ে দিয়েছে, তো আমার মনে হচ্ছে হয়ে এসছে প্রায়। সর্ষেটা দিয়ে মাছটা দেবো না, মানে মাছটা দিয়ে সর্ষেটা দেবো? না না, মাছটা দিয়ে একটু উপর নিচ করে তারপর সর্ষেটা সর্ষে, দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দুইটাই হয়, আগে দিয়েও হয়, কিন্তু আগে ঝোলা ঝোলা হয়ে যাবে তো। না সর্ষে তেতো হয়ে যেতে পারে না? না ও একটু পড়তে বস বাবু, এবিসি দিলে না কেন? আরে বলো তো মার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আগে বোয়াল মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, মশলা কষে গেছে প্রায়। বেস্ট হচ্ছে আমি চাপা ঢাকা দিয়ে দিলাম। এইটা আমি আরেকটা জিনিস দেখাই, এই যে অমিত আবার বাজারে গিয়েছিল মাছ আনতে, মানে ওখানে শুধু লোটে মাছ রাখা হয়েছিল সকালে, এখন আবার হচ্ছে ও গিয়ে হচ্ছে কাতলা নিয়ে এসছে। মাছ খেতেও ভালোবাসে, মাছের বাজার করতেও ভালোবাসে, কিন্তু বেসিক্যালি হচ্ছে আমার আর মাছ ধুতে ধুতে আর রাখতে রাখতে হালত খারাপ হয়ে যায়। এবার আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট, আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। আর ব্যাপার হচ্ছে এখন না বেশি ঘাটাঘাটি করা যাবে না, আমি দেখাচ্ছি। আমি মেজমার থেকে এই ট্রিকটা, এবং মার থেকেও আমি দেখেছি, মেজমা আর মা ভীষণ ভালো এই পদটা রান্না করে। আজকে আমাদের মেনু পুরোপুরি বলা যেতে পারে ওপার বাংলা স্পেশাল। তো যেমন বোয়াল মাছটা তো রান্না করছি আমি দেখালামই, আর আরেকটা কি আছে আমি বোয়াল মাছের লাস্ট ফিনিশিং টাচ দেবো, আর সেটা দিতে দিতে দেখিয়ে দিচ্ছি। আর মার এখন আমার মাকে দেখে এসেছি যে মা পুজোর ফুলগুলোকে রেখে দেয়, ওগুলোকে জলে জাস্ট ওটাকে মানে সোজা কথায় পচায়, পচিয়ে গাছের গোড়ায় দিচ্ছে, আর মার গাছ একদম চনমনে মানে ওই বাড়িতে। তো এখন থেকে মাও ফুল রেখে দিচ্ছে, আমি কিছুটা চুবি রেখেছিলাম। তো আমি আগে একটা গাছে করে দেখবো এক্সপেরিমেন্ট, যদি ঠিকঠাক হয় নেক্সট দিন থেকে মোটামুটি এই জিনিসটাই অ্যাপ্লাই করব, তাহলে আমার খরচও বাঁচবে, কারণ ফুল তো পুজোর ফুল আমার লেগেই যায়, তো সেটাই আবার রিসাইকেল হয়ে যাবে আর কি। আর একদম আমার হয়ে গেছে, জাস্ট আমি আগে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর অনেকটা ধনেপাতা,
একদম লাস্ট ছড়িয়ে দিলাম, আর এটাকে জাস্ট ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। গ্যাস কিন্তু আমার অফ। আজকে পুরোপুরি ওপার বাংলা স্পেশাল মেনু। আমরা তো আপনারা জানেনই ওপার বাংলার লোক। আর কালকে বাজার করতে গিয়ে রেখেছিলাম কচুর শাক। কালকে যে বাজারটা দেখালাম, কচুর শাক রেখেছিলাম। মা আজকে করেছে ওটা ছোলা দিয়ে। ইলিশ মাছের তো কোনো সিনারি নেই এখন, তাই যা অ্যাভেলেবেল আছে তাই দিয়ে করেছে। চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে অবশ্যই ট্রাই করতাম। তো আপাতত আমাদের লাঞ্চে আজকে আছে এই কচুর শাক আর হচ্ছে বোয়াল মাছ। বাড়ির মধ্যে বসেও আমাকে মাস্কটা পরতে হলো, প্রোটেকশান নিলাম এই কারণে, কারণ মা বলেছে যে যেটা আমি বললাম যে ফুল পচা জল, ওটা প্রচণ্ড গন্ধ হয়, খুব স্মেল হয়, তার জন্য আগে থেকে প্রোটেকশান নিয়ে নিয়েছে। এটা আমার সারেরই কৌটো ছিল, এটা খালি হয়ে গেছে। আর এটা গ্র্যানুয়েলস টাইপ একটা সার ছিল, আমি আগে একবার দেখিয়েছিলাম কোনো একটা ব্লগে। আর এটা আমি প্রায় 4-5 দিন আগে ভিজিয়ে রেখেছি। তো প্রথম আমি 2টো গাছ, একটা গাছ বলেছি যা কোয়ান্টিটি আছে 2টো গাছে আমি দেব। এই একটা জবা গাছ এটাতে দিয়ে দিলাম, আরেকটা আমার ঝাউ গাছ আছে ওটার গোড়াতে দিলাম। তো আমি কয়েকদিন লক্ষ্য করি গাছগুলো যদি কন্ডিশন ভালো থাকে তাহলে আমি সব গাছেই দেবো আস্তে আস্তে। যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয়ের কিছু নেই, মেবি আরেকটু এটা ফার্মেন্টেশন বা যাই হোক সেটা হতো। আজকের ব্লগটা বেসিক্যালি আমি 2টো পার্টে করছি, আবার অনেক দিন পরে। তো সন্ধেবেলার পার্টটা আমি পরে মানে পার্ট 2 হিসাবে নিয়ে আসবো। তো সবাইকে বলবো পার্ট 1-এর মতন পার্ট 2-তেও সঙ্গে থাকবেন।